আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান, তবে ভারত উত্তেজনাকর কিছু করলে কড়া জবাব দেবে ইসলামাবাদ। কাশ্মীর ইস্যুতে যখন পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই এমন হুঁশিয়ারি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। এদিকে পেহেলগামের হামলার পর নানা পদক্ষেপ নেওয়া ভারত এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করেছে। আর টানা এক সপ্তাহ ধরে লাইন অফ কন্ট্রোলে গুলি বিনিময় হয়েছে দুই দেশের সেনাদের মাঝে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। লাইন অফ কন্ট্রোলে লাগাতার সপ্তম রাত থেমে থেমে গোলাগুলি চলছে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে। বুধবার রাতে নিয়ন্ত্রণ রেখার কুপওয়ারা, উরি এবং আখনুর সেক্টরের বিভিন্ন এলাকায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ। এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই উত্তেজনার আগুনে নিজে থেকে ঘি ঢালতে চায় না পাকিস্তান। নিয়মিত ব্রিফিংয়ে একথা বললেও দেশটির উপপ্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, নয়াদিল্লি উস্কানিমূলক কিছু করলে বসে থাকবে না ইসলামাবাদ। পাকিস্তান আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না, তবে ভারত উত্তেজনা বাড়ায় এমন কিছু করলে তার কড়া জবাব দেয়া হবে। পেহেলগাম ঘটনার সাথে ইসলামাবাদের কোনো সম্পর্ক নেই। এই ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছি। রাজনৈতিক স্বার্থেই দিল্লি তার অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এদিকে এলওসিতে দুদেশের যুদ্ধবিমান নিয়ে উত্তেজনার পর পাকিস্তানের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতের আকাশসীমা। আপাতত 6 দিন ভারতের আকাশ দিয়ে উঠতে পারবে না পাকিস্তানের নিবন্ধনকৃত, পরিচালিত অথবা লিজ নেওয়া কোনো এয়ারলাইন্সের ফ্লাইট। এমনিতেই কয়েকদিন ধরে ভারতীয় আকাশসীমা এড়িয়ে চলছে দেশটির বিমানগুলো। গেল সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 25 পর্যটক সহ প্রাণ হারান 26 জন। এজন্য ইসলামাবাদকে দায়ী করছে নয়াদিল্লি। তবে বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান। অনিক রহমান, যমুনা নিউজ।